এর নাম হচ্ছে ইমু পাখি। পেছনে একটি বিশাল বড় হাতি দেখতে পাচ্ছেন। রয়েছে সিংহের খাঁচার সামনে। আপনারা কিন্তু আমার পেছনে একটি সিংহ দেখতে পাচ্ছেন। আমি চিড়িয়াখানাতে প্রবেশ করেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে সাভারের জিরাবো বাস স্ট্যান্ড থেকে। জিরাবো থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত আমরা যাচ্ছি আলিপ পরিবহনের এই বাসটিতে করে। জিরাবো থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত যেতে আমাদের এই বাসে জনপ্রতি ভাড়া পড়েছে 45 টাকা করে। মিরপুর 1 নম্বর সনি হলের সামনে থেকে আপনারা সরাসরি চিড়িয়াখানা যাওয়ার জন্য বাস এবং অটোরিকশা পেয়ে যাবেন। বাসে গেলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 15 টাকা করে, আর আপনারা যদি রিক্সায় যান সেক্ষেত্রে আপনাদের রিক্সার রিজার্ভ ভাড়া পড়বে 50 টাকা। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চিড়িয়াখানার সামনে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানা প্রবেশ করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আজকে শুক্রবার হওয়ায় সব কয়টি টিকিট কাউন্টারে কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে। জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে এই মুহূর্তে আমরা কিন্তু চিড়িয়াখানার ভিতর প্রবেশ করেছি। চিড়িয়াখানাতে প্রবেশ করে আপনারা কিন্তু এই তথ্য কেন্দ্রটি দেখতে পারবেন। এই তথ্য কেন্দ্র থেকে আপনারা কিন্তু প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার নিতে পারবেন। তথ্য কেন্দ্রের ঠিক অপর পাশে এই বিশাল বড় হরিণের শেডটি রয়েছে। এইখানে কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক হরিণ রয়েছে। ঢাকার মধ্যে মিরপুরের এই চিড়িয়াখানা কিন্তু অন্যতম একটি পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এইখানে বেড়াতে আসে। এই চিড়িয়াখানার ভেতর কিন্তু অনেক গাছ রয়েছে, আর এখানে থাকা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আপনারা বন্ধু বান্ধবরা মিলে একসাথে আসলে আপনারা কিন্তু এখান থেকে কাঁঠাল কিনে খেতে পারবেন। চিড়িয়াখানার ভেতর বেশ কয়েকটি জায়গায় মুখ ধোয়ার জন্য এরকম সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে। তাছাড়াও রয়েছে বিশুদ্ধ খাবার পানির ট্যাপ। চিড়িয়াখানার কিছু আইন রয়েছে, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সেই আইনগুলো মেনে চলবেন। আইন ভঙ্গ করলে আপনাদেরকে 5000 টাকা জরিমানা এবং 2 মাসের জেল খাটতে হবে। আপনারা এই মুহূর্তে আমার পেছনে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, আপনারা চিড়িয়াখানায় এসে যদি এই ম্যাপটি দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন কোথায় কোন প্রাণী রাখা রয়েছে। ম্যাপের ঠিক পিছনে বানরের একটি খাঁচা রয়েছে। এই খাঁচার ভেতর আমি অল্প কয়েকটি বানরই দেখতে পেয়েছি। বানরের খাঁচার পাশেই রয়েছে এই বিশাল বড় পাখির খাঁচাটি। প্রতিটি খাঁচাতেই কিন্তু দর্শনার্থীদের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলবেন। এই খাঁচাতে কিন্তু বেশ কয়েকটি প্রজাতির পাখি রয়েছে। এই পাখিটি কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনারা যদি এই পাখিটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাখি দেখা শেষে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে বাঘ এবং সিংহ দেখতে। এই মুহূর্তে আমি রয়েছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। ভিতরে কিন্তু একটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আর সেটি ঘুমে আছে। এই মুহূর্তে আমি অন্য আরেকটি বাঘের খাঁচার সামনে রয়েছি, আর এখানে কিন্তু একটি বাঘ রয়েছে এবং সাথে কিন্তু কয়েকটি বাচ্চাও রয়েছে।
খাঁচার পাশে কিন্তু একটি মসজিদ ও একটি অজুখানা রয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সিংহের খাঁচার সামনে। আপনারা কিন্তু আমার পেছনে একটি সিংহ দেখতে পাচ্ছেন। সিংহের খাঁচার সামনেই কিন্তু অন্য আরেকটি বাঘের খাঁচা রয়েছে। এই খাঁচাতে একটি বাঘ ঘুমিয়ে রয়েছে। বাঘ দেখা শেষ করে আমরা চলে আসি ভাল্লুকের খাঁচার সামনে। এই খাঁচাতে দুইটি ভাল্লুক রয়েছে, তবে দুঃখের ব্যাপার হলো এই মুহূর্তে কিন্তু দুইটি ভাল্লুকই ঘুমাচ্ছে। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে পাখিটিকে দেখতে পাচ্ছেন, এই পাখিটির নাম হচ্ছে ইমু পাখি। এই পাখিগুলো দেখতে কিন্তু অনেক বড়, তবে আমার মনে হয় এই পাখিগুলো কিন্তু উঠতে পারে না। এই খাঁচাতে কিন্তু বেশ কয়েকটি ইমু পাখি রয়েছে। ভাল্লুক দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি গন্ডারের খাঁচার সামনে। এখানে কিন্তু একটি মাত্র গন্ডারই রয়েছে। এই চিড়িয়াখানাতে কিন্তু ঈগল নামক একটি রেস্টুরেন্টও রয়েছে, তবে এখানকার খাবারের দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি, তাই আপনারা খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন। একটু আগেই গন্ডার দেখে আসলাম, আর এই মুহূর্তে আমি রয়েছি হাতির খাঁচার ঠিক সামনে। আপনারা আমার পেছনে একটি বিশাল বড় হাতি দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু বেশ কয়েকটি বড় বড় হাতি রয়েছে। তাছাড়া এখানে কিন্তু প্রতি শুক্রবারে হাতির খেলা দেখানো হয়। এখানে কয়েকটি হাতির বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। হাতির খাঁচার পাশেই রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম। এই প্রাণী জাদুঘরে ঢুকতে আপনাদেরকে জনপ্রতি 10 টাকা করে টিকিট কাটতে হবে। আপনারা এই রাস্তাটি ধরে হেঁটে গেলে এখানে অনেকগুলো প্রাণী একসাথে দেখতে পাবেন। এখানে এসে আমরা প্রথমেই এই নীলগাইগুলোকে দেখতে পাই। এই নীলগাইগুলো দেখতে কিন্তু সাধারণ গরুর মতোই, তবে এর শিংগুলো কিন্তু অনেকটাই বড়। এই মুহূর্তে আমি রয়েছি ঘোড়ার খাঁচার সামনে। আপনারা কিন্তু ঠিক আমার পেছনে কয়েকটি ঘোড়া দেখতে পাচ্ছেন। ঘোড়ার খাঁচার পাশেই এই জেব্রার খাঁচাটি রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটি জেব্রা রয়েছে। তাছাড়া এখানে কিন্তু কয়েকটি বাচ্চা জেব্রাও রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জিরাফের খাঁচার সামনে। আপনারা কিন্তু ঠিক আমার পেছনে বেশ কয়েকটি বড় বড় জিরাফ দেখতে পাচ্ছেন।
জিরাফগুলোকে খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। এই চিড়িয়াখানার ভিতর কিন্তু একটি শিশু পার্কও রয়েছে। আমি কিন্তু বর্তমানে সেই শিশু পার্কটিতেই রয়েছি। এখানে কিন্তু বাচ্চাদের জন্য বেশ কয়েকটি সুন্দর রাইড রয়েছে। এটি হচ্ছে বাচ্চাদের মেরিগো রাউন্ড রাইড। এই রাইডটির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আপনারা যদি চিড়িয়াখানাতে এসে এই ট্রেন রাইডটি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জনপ্রতি মাত্র 40 টাকা করে টিকিট কাটতে হবে। এই শিশু পার্কে কিন্তু একটি স্লাইডারও রয়েছে যা বাচ্চারা ফ্রিতে স্লাইড করতে পারবে। একটু আগে জিরাফ দেখে আসলাম, আর এই মুহূর্তে রয়েছি ময়ূরের খাঁচার সামনে। এই মুহূর্তে আপনারা ছাগলের মতো যে বড় প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লামা। প্রথম দেখাতে আপনাদেরকে এই প্রাণীটিকে ছাগল মনে হতে পারে। আমি চিড়িয়াখানাতে প্রবেশ করেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তবে এর মধ্যে আমি অর্ধেকটাও ঘুরে দেখতে পারিনি, কারণ এই চিড়িয়াখানার এরিয়াটা কিন্তু খুবই বড়। চিড়িয়াখানার ভেতরকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর। এইদিকে কিন্তু নতুন করে বেশ কয়েকটি পাখির খাঁচা তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জলহস্তির খাঁচার সামনে, তবে আজকে এই মুহূর্তে আমি এখানে কোনো জলহস্তি দেখতে পাইনি, কারণ সবগুলো জলহস্তি কিন্তু রয়েছে ওই পানির নিচে। এই মুহূর্তে আমি রয়েছি বানরপল্লীতে, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের বানর রয়েছে। তো চলেন এখন বানরগুলোকে দেখে আসি। এইদিকে 2টি বানর কিন্তু তাদের অবসর সময় কাটাচ্ছে। এগুলোর নাম হচ্ছে বারবেট বানর। এই মুহূর্তে রয়েছি উল্লুকের খাঁচার সামনে। এইদিকে কিন্তু উল্লুকের বাচ্চারা খাঁচার ভেতর খেলাধুলা করছে। বানরপল্লীর ঠিক অপর পাশে কিন্তু সাপের শেড রয়েছে। তবে এরই মধ্যে 6টা বেজে যাওয়ায় মাইকে কিন্তু অ্যালাউন্স করে দিচ্ছে যে আমাদেরকে এখনই চিড়িয়াখানা থেকে বের হয়ে যেতে হবে, যার কারণে আমার কিন্তু আজকে আর সাপের শেডে যাওয়া হয়নি। আপনারা যারা এখনো চিড়িয়াখানার ভিতরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন দয়া করে চিড়িয়াখানা ত্যাগ করুন। এই মুহূর্তে আমরা কিন্তু চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি কিন্তু 6টা বেজে গেছে, আর এই চিড়িয়াখানার মধ্যে কিন্তু সর্বোচ্চ 6টা পর্যন্তই থাকা যায়। আমি কিন্তু আজকে এই চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম বিকাল 3টায়, আর এর মধ্যে আমি 3 ঘন্টা ঘুরে কিন্তু এই পুরো চিড়িয়াখানাটি কভার করতে পারিনি, অর্ধেকটার মতো দেখা হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।